থাকবে ঠিক আছে, আম থোকা 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 আম। সত্যি দারুণ। খালি নুন লঙ্কা পকেটে গুজে রাখবে, একটা করে পারবে খেয়ে নেবে, আবার চলতে চলতে যখন ইচ্ছা আবার পেড়ে খেয়ে নেবে। এগুলো এরকম করে হাত বাড়িয়ে বাড়িয়ে পেড়ে নিতাম, কপাল খারাপ। তো নিচে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। হে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রানীনগর, মানে দিদার নিজের বাড়ি এখানে রানীনগরে। তো এখানে আর কি এসছি, আর ওখান থেকে এসে আর কি আমরা এসছি আমবাগানে। এই যে পুরো 4 সাইড একবারে আমবাগানে ভর্তি আছে, আর আমরা এখানে ঘুরতে এসছি, আমি, মা, বরবাবু সবাই মিলে এসছি। তো খুব ভালো লাগছে জায়গাটা, বাট মানে রাস্তাটা খুব একটু গ্যাঞ্জাম, মানে ভালো লাগছিল না, রাস্তাটা ভালো লাগছিল না। আর এখানে বাগানটা আমার খুবই সুন্দর লাগছে। তো বেরিয়ে যাওয়ার পর ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তাই ভাবলাম যাই একটু তোমাদের সাথে শেয়ার করে দেব। তো খুবই ভালো লাগছে, চারদিকে আম গাছ, আর তার মাঝে আমি দেখো পুরোটা নিয়ে মানে আমাদের বলতে যাচ্ছি আম বাগান। তো দেখো পুরো মানে কি বলবো, মানে আমের সিজনে যদি আমি আসতাম না, এগুলো এরকম করে হাত বাড়িয়ে বাড়িয়ে পেড়ে নিতাম, কপাল খারাপ। তো নিচে বকুল, এটা যখন আম হবে হ্যাঁ, তখন আরো নিচে চলে আসবে বাড়িতে। এই যে হাত দেওয়া, এটা আরো নিচে, এতখানে হাত দেওয়া যাচ্ছে, আরো নিচে এতটা চলে আসবে বাড়িতে। হ্যাঁ, এখান থেকে আম ভাঙা যাবে। এই দেখো কত বড় বড় গাছ, এই দেখো খুব সুন্দর লাগছে আম বাগানটা। মানে এটা হচ্ছে রানীনগরের আম বাগান, এরকম করে সারি সারি করে লাগানো আছে আম। এই যে কত সুন্দর ভাবে দুদিকে সমান ভাবে লাগানো, সবগুলো এরকম এদিকে ওদিকে সব চারদিকে আম বাগান। এটা যদি আমাদের এখানে হতো না, খুব সুন্দর হতো। আমার তো মানে সবসময় আমের সিজনে এখানেই বসে থাকতাম, আম পাড়তাম, নুন আর লঙ্কা নিয়ে আসতাম, আম ছিঁচতাম আর খেতাম। ভেবে দেখো, চারিদিকে আম গাছ আর চারিদিকে আম, যে গাছে থাকবে সেই গাছে আম থোকা 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 আম। সত্যি দারুণ। খালি নুন লঙ্কা পকেটে গুজে রাখবে, একটা করে পারবে খেয়ে নেবে, আবার চলতে চলতে যখন ইচ্ছা আবার পেড়ে খেয়ে নেবে। আবার পাকা সিজনে দেখো যখন আমগুলো, এইটুকুটা আছে তো আমার গ্রামের বাড়িতে, আরো বেশি মালদাতে। হ্যাঁ, পুরো আম বাগান মানে এত আছে, হেঁটে হেঁটে শেষ করতে হবে না। আর যখন আমগুলো পাকবে তখন একবার ভেবে দেখো, সব নিচে এখানে নিচে পড়ে থাকবে। আবার যদি একটা দুটো পড়ে, যাদের আছে না, সে ভোরবেলাতে বাগানে ঘুরে আর যখন ঝড় দেয় তখন মানে এখানে গোটাই পুরো আমে ভর্তি হয়ে থাকে, আমি হলে একটা বস্তা নিয়ে চলে আসতাম রাত্রেবেলায়। উফ, আমাদের গ্রামের বাড়িতে আমি অনেক আম ভাঙতাম, মানে ভাঙিনি, মানে এই বর্ষার সময় না, বৃষ্টিতে রাত্রেবেলাতে ঝড় হলো, বৃষ্টি হলো, ভোর তারপর দিন চলে যেতাম, বস্তাতে আম ব্যাগে ভরে, একদম পাকা পাকা এত বড় বড় ল্যাংড়া আম, ফজলি আম। ও অনেক বড় বড় শুধু আম বাগান, দারুণ লাগছে আমার। বাগানে গেলেই দেখতে পেতে এরকম করে পড়ে আছে খালি আম, ওইখানে একটা, ওখানে একটা, ওখানে একটা, কুড়িয়ে যাও খালি এরকম করে। কি করবো, কপালের নাম গোপাল। আর ছোটবেলাতে তো এই আম গাছে, আম বাগানেই থাকতাম সারাদিন, আর আম গাছে চেপে বসতাম। খুব ভালো। তো চলো দেখি তারপর কি হয়। Few moments later. নিমন্ত্রণটা ছিল ওদের বাড়ির থেকেই, তাই আমরা ওদের বাড়িতেই গিয়েছিলাম। অনেকটা ঘোরার পর তারপর সবাই মিলে খেতে বসে গেছি, আমি, বরবাবু, মা আর বাবা। খাবারের মেনুতে ছিল অনেকগুলোই, বাট আমি কিন্তু না খেতে পারিনি এতগুলো। আমার খাওয়া দেখে তোমরা আপাতত বুঝতেই পেরেছো যে আমি কিরকম খাবার খাচ্ছি, আর ওরা তো দেখো খুব সুন্দর পাত পরিষ্কার করে খাচ্ছে। খাবার কেমন লাগলো তোমার? খুব ভালো, রান্নাও খুব সুন্দর হয়েছে। এই যে এই দিদি ভাইটা করেছে, মুখটা দেখাতে পারবো না। তো বন্ধুরা, এই যে এই রাস্তাটা দিয়ে এসছি, আর এটা এসে সামনে একটা আছে মনসা মায়ের মন্দির, এই যে ভিতরে দেখা যাচ্ছে না এটা, আর এই সাইডে আছে অনেকটাই জায়গা, আর এই দিকটায় আছে দিদার শ্বশুর বাড়িটা। এই যে এটা হচ্ছে দিদার শ্বশুর বাড়ি। গাইস বন্ধুরা, আমার ছোট্ট পুতুল বাচ্চাটাকে দেখো, কত সুন্দর নড়েছে, এই দেখো, দেখতে পাওয়া যাচ্ছে না। এই যে এই যে এই যে এই যে এই যে খুব সুন্দর লাগছে। এই যে কোমরটা এরকম এরকম করছে, খুব ভালো লাগছে।
তো চলো তোমাদেরকে দিদার শ্বশুর বাড়িটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে দিদার শ্বশুর বাড়ি। মানে আমি যা মুখে শুনেছি যে মানে দিদার বর আর কি, মানে আমার দাদু আগে এখানে থাকতো, দেন কাজের সূত্রে চলে গিয়েছিল জঙ্গিপুর, তাই এখন জঙ্গিপুরেই দিদা আর কি আছে, এখানে অতটা আসা হয়নি। তো যাই হোক, যেখানে জঙ্গিপুর এসছি তাই ভাবলাম আর একটা অরিজিনাল ঘরে আর কি ঘুরে আসি, তাই গিয়েছিলাম। Few moments later. এই যে তোমরা দেখতে পাচ্ছ মনসা ঠাকুর বিসর্জন, তো এটা ছিল আমাদের বাড়ির পাশের বাড়ি। তো বিসর্জন হচ্ছিল, তাই বলছিল চলো তাহলে দেখে আসি। তো তাই সবাই মিলে গিয়েছিলাম পাশের বাড়িতে বিসর্জন দেখতে। 1 hour later. কিছুক্ষণ পর আমরা ওই রানীনগর থেকে বেরিয়ে পড়লাম, তাই সবাই মিলে আর কি গাড়িতে চাপছিলাম আর সবাই আমাদেরকে বিদায় জানাচ্ছিল। ওই গ্রামটার পাশেই ছিল আরেকটা গ্রাম, সেখানে নাকি দিদা যেখানে থাকে তার পাশের বাড়ি। ওই যে তোমরা আগের ব্লগে দেখেছো সন্ধ্যা মাসি, ওই মাসির আর কি মেয়ে আছে, তাই বললাম যে চলো তাহলে দেখে আসি। আর ওখানে না খুব সুন্দর সুন্দর মন্দির আছে, সামনের মন্দিরগুলো আমরা বললাম যে চলো তাহলে দেখে আসি, তাই আমরা বেরিয়ে পড়লাম ওই মন্দিরের উদ্দেশ্যে। আর ওখানে ছিল একটা বড় শিব মূর্তি আর একটা ছিল কালী মন্দির। যেহেতু অনেকটা পরিমাণে লেট হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি ঠাকুরগুলোকে প্রণাম করে আর আমরা বেরিয়ে পড়লাম। আর এইদিকে দেখো এটা হচ্ছে কালী মন্দির, আর এই যে এই সাইডে দেখতে পাচ্ছ এই সাইডে আছে একটা শিব মন্দির। তো চলো তোমাদেরকে শিব মন্দিরটা শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটা হচ্ছে শিব মন্দির। তো ভিতরে তো আর দেখাতে পারলাম না যেহেতু গেট লাগানো ছিল, তাও আমি মাকে বললাম মা একটু ফোনটা নাও তো, আর ভিতরের যে শিব মূর্তিটা আছে ওটা তুমি একটু ভিডিও করো। তো জানি না মা কীরকমভাবে তুললো, তোমাদেরকে হয়তো ভালোভাবে দেখাতে পারেনি মা, তাই দূর থেকে একটু দেখো, ওই যে দেখতে পাচ্ছ ফোকাসে নিচ্ছে না ফোনটা, ওই যে ওটা হচ্ছে শিবলিঙ্গ। তোমরা একটু ভালো করে দেখে নাও আর সবাই প্রণাম করে নাও, আর সবাইকার মনস্কামনা পূর্ণ হোক আশীর্বাদ করি। তো এখানে মা একটু বেরোনোর সময় ঘন্টি বাজিয়ে দিল, তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর এরপরে যাব সোজা আমাদের নিজেদের বাড়ি, আর কোথাও দাঁড়াবো না। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আরও দেখা হচ্ছে আরও নতুন ব্লগ নিয়ে, কারণ অনেকগুলো ব্লগ বানিয়েছি। তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। টাটা, বাই বাই।